জানলে জানুক লোকে মন্দ কি হায়, লোক চুরি করে কি প্রেম করে যায়, তুমি ছাড়া একা একা বাঁচা যে না। যত দিন যাচ্ছে আমি তত স্বার্থপর হয়ে উঠছি। এত স্বার্থপরতা কেন আসে আমার মাঝে নিজেও বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো এতক্ষণ স্বার্থপরতার কথা শুনতেছিলেন আপনারা, কিন্তু জানেন কি নিয়ে স্বার্থপরতা? আমি দিন দিন আমার ভালোবাসার ক্ষেত্রে এবং আমার সম্পর্কগুলোর ক্ষেত্রে খুবই স্বার্থপর হয়ে উঠছি। কিরকম বলতে গেলে আমি আপনাদের বুঝিয়ে বলি। আমি আমার ভালোবাসার ভাগ এবং আমার সম্পর্কে কোনো টানা হেঁচড়া টোটালি মানতে পারি না। যেটা আমার সেটা শুধু আমারই। এখানে আমি অন্য কারো ভাগ বা অন্য কারো চাহিদা টোটালি মানতে পারবো না। যাই হোক, আজকে আপনারা আমাকে এত ডং করতে দেখতেছেন, এটার অবশ্য কোনো একটা কারণ তো অবশ্যই রয়েছে। ওই দিন ছিল এফআর মিউজিক মহেশখালী ইউটিউব চ্যানেলের শুটিং এর দিন। তো আমি শুটিং এ যাওয়ার জন্য রেডি হতে চলে গেলাম চকরিয়া সুবা মায়াকোরেন বিউটি সেলুনে। আসলে আমি যেখানে যাই না কেন, আমি নিজেকে গুছাতে এবং আমি বিউটি সার্ভিস নিতে সবসময় চকরিয়া সুবা মায়াকোরেন বিউটি সেলুনে যাই। আমি মেনশনে পার্লার আইডি দিয়ে দিব, আপনারা যারা যারা ওখানে যেতে চান আমার সাথে যোগাযোগ করে যেতে পারেন। এবার আসেন আসল কথায়। দেখতে পাচ্ছেন আমি কত হাসি খুশি আর কত গোছালো। আমি জীবনে মনে করি যে যত বেশি জীবনে কষ্ট পায় সে তত বেশি গুছিয়ে ওঠে। আমি বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সামনের দিক এগোতে পেরেছি। একসময় আমি মনে করেছিলাম আমি একদম শেষ হয়ে যাব, আমার জীবন বলতে কোনো কিছুই নেই। কিন্তু না, আমি এখন মুভ অন করার পর বুঝতে পারি জীবন বলতে আরো অনেক কিছু রয়েছে যা আমি দেখতাম না আগে। এখন আমি জীবনকে দেখি অন্য চোখে। আগে যে চোখে আমি জীবন দেখতাম সে চোখে জীবনের কোনো সৌন্দর্য ছিল না। তো যাই হোক গাইস, ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন। আমরা যেহেতু মানুষ, আমাদের দৈনন্দিন জীবনে কষ্ট, সুখ, শান্তি, দুঃখ সবই থাকবে। ওগুলো না থাকলে আর কিসের জীবন? জীবনে যদি ঝড় তুফান যুদ্ধ করে জীবনে মানুষ সামনে এগোতে পারে তাহলে তো জীবন যুদ্ধে মানুষ জয়ী। আর যদি এই জীবন যুদ্ধের ছোট ছোট ধাপগুলোতে হেরে যায় তাহলে আবার কিসের জীবন? যাই হোক গাইস, তারপর আমি সর্বদাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুক দিয়েছেন, যতটুক রেখেছেন তার শুকরিয়া আদায় করলেও কম হবে। যাই হোক গাইস, একটা জিনিস আপনারা খেয়াল করে বুঝতে পারবেন, আমি কিন্তু প্রচন্ড হাসতে আমি প্রচন্ড ভালোবাসি। কষ্ট হোক বা দুঃখে থাকি বা আমি অনেক ডিপ্রেশনে থাকি, তারপরেও আমার মুখে হাসি লেগেই থাকবে। বলি না সব সময়, যেদিন থেকে আমি মিথ্যা হাসিতে হাসতে শিখেছি সেদিন থেকে হাসি আমার মুখে লেগে থাকে এবং হাসির প্রশংসা পেতে থাকি। যাই হোক, এই লোকেশনটা আসলে অনেক সুন্দর ছিল। যারা যারা বিয়ের ব্রাইড শুট নিতে চান বা কাপড় শুট নিতে চান আপনারা যেতে পারেন চকরিয়া আজিজনগর চেয়ারম্যান লেকে। তো যাই হোক, আজকে আমাকে লাল ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও পেতে চান রাফি চৌধুরী ফেসবুক আইডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।